যে ওনারা অনেকগুলো ভিডিও বিভিন্ন পত্রিকায় বা চ্যানেলে যেগুলো প্রকাশিত হয়েছে ওগুলো দেখছেন, দেখে ওনারা আইডিয়া নিয়েছেন যে কী হয়েছে। এ বিষয়টা আসলে আমার কাছে মনে হয়েছে যে একটা অত্যন্ত নগণ্য ছোট বিষয়, এটা তিলের তাল বানাইছে আর কি, মানে এনারা না, বিভিন্ন চ্যানেল এবং পত্রিকা। এটা একটা এমন না যে আমি কাউকে বাধ্য করেছি যে ব্যালট দেখিয়ে ভোট দিতে হবে, তা না। ঠিক আছে, হ্যাঁ আমি প্রকাশ্য ভোট দিয়েছি, কিন্তু সেটা কিন্তু ভোট যে আমি মানে ওই যে গোপন কক্ষে যাওয়ার যে কাজটা আমি দাঁড়িয়েই করেছিলাম, মানে ওই যে একটা বক্স ছিল না, মানে ব্যালট বাক্স, এটার আড়ালে আমি মানে দিয়ে ড্রপ করছি। এটার কারণ আছে, এটা ব্যাখ্যা যদি করতে যাই তাহলে আমার মনে হয় একটু ব্যাখ্যাও করা দরকার। ওদিন আমি ঢাকা থেকে গিয়েছিলাম, মানে একটু দেরি করে রওনা করছি, একদম লাস্ট মোমেন্টে 4টার সময় তো ক্লোজ হয়, তো ঠিক 4টার কয়েক মিনিট, 2-4 মিনিট আগে গিয়ে পৌঁছি ওখানে। অ্যান্ড দেয়ার ওয়াজ নান, অন্য কোনো ভোটার ওই সময় ছিল না, যার যার ভোট অনেক আগে দিয়ে চলে গেছে। তা আমার কাছে মনে হয়েছে যে এই ভদ্রলোকরা এত এখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট অনেকে বসে আছে, তো তাড়াতাড়ি আমার পার্টটা আমি তাড়াতাড়ি শেষ করি। এই জন্যেই আমি ওই দীর্ঘ সময় লাগে খুব তাড়াতাড়ি করে মানে ব্যালটগুলো নিয়ে ওখানে এই করে আমি ড্রপ করে দিয়েছি। অ্যান্ড সেগুলো আসলে আমি কাকে ভোট দিয়েছি সেটা কিন্তু কেউ দেখেনি, দেখার প্রশ্নই আসে না। তো সেটা বিধিমালা অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ এবং জেল জরিমানার বিষয় আছে। আপনার কি মনে হয় কমিশন কি কোনো ব্যবস্থা নেবে? এই এত বড় একটা বিষয় না তো এটা, আমি জানি না, কমিশনের তো সিদ্ধান্ত তাদের হাতে। আশা করি। আপনি যেহেতু একজন আইন প্রণেতা, একটা আইন লঙ্ঘন তো হয়েছে, এটা তো নিশ্চয়ই মানেন, সে জায়গা থেকে আপনি দুঃখ প্রকাশ করেছেন? হ্যাঁ অবশ্যই দুঃখ প্রকাশ করেছি, এটা আমার করা উচিত, সেটা আমি দুঃখ প্রকাশ করেছি। কিন্তু ওই যে যারা ছবি তুলল তারাও তো আইন ভঙ্গ করেছে, কারণ ওখানে ভিতরে তো যাওয়ার কথা না। বাইরে থেকে ছবি তোলা, হ্যাঁ গোপন কক্ষে তো না না না, ভিতরে ঢোকার তার পারমিশন লাগে। মানে আমার মনে হয় না ভোট কক্ষে ঢোকার পারমিশন আছে, আমি জানি না, আমি জিজ্ঞেস করেছি সেখানে এই ধরনের কোনো পারমিশন, যারা তুলছে তাদের কোনো পারমিশন ছিল না। থাকে থাকে শোনেন, থাকে এটা ঠিক আছে, কিন্তু ওই যারা তুলছে তাদের ছিল না, এটাই আপনারা চেক করতে দেখতে পারেন। আলাদা নিয়ম আছে না, না তা ঠিক আছে, কিন্তু আপনি সাংবাদিক ভিতরে যাবেন, কে যাচ্ছে এটা কি প্রিজাইডিং অফিসার জানবে না? জানার দরকার। তো সেই ধরনের বিষয় ওখানে ছিল না। তো আমার তো মনে হয় আমি একটা খুব বেশি ভুল করিনি, কিছুটা মানে ওই যে বিধির যে কিছুটা লঙ্ঘন হয়েছে এটা সত্য, এটা সঠিক, তবে এটা একটা বড় লঙ্ঘন, কারণ আমার উদ্দেশ্য ছিল একটু দেরি করে গেলাম, তারপরে লোকজনকে আটকাই রাখা, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসা, ওইটা হলো আমার উদ্দেশ্য ছিল। অ্যান্ড ওখান থেকে আপনার যে জায়গাটায় ভোট কেন্দ্রটা, সেটা অনেকগুলো নদী খাল পেরিয়ে যেতে হয়, একটা বড় নদী পেরিয়ে যেতে হয়, তা আবার খেয়া, কোনো ফেরি টেরি নাই, গাড়ি যায় না, ক্রস করে ওই পারে গিয়ে আইদার মোটর সাইকেল অথবা আপনার অটো, এটাতে যেতে হয়। তো টাইম সময়টা খুব কম ছিল, আমাদেরকে আবার ফিরতে হবে, এসব নিয়ে একটু তাড়াহুড়োই ছিলাম আমরা। তো আমার মনে হয়, কারণ যে জিনিসটা এই আইনটার পিছনে আসল উদ্দেশ্য হলো যে আপনি যাকে ভোট দিলেন সেটা যদি অন্যরা জানে তাহলে ইনফ্লুয়েসড হতে পারে। না 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 না, অবশ্যই সতর্ক থাকবো, আর যাই হোক বিভিন্নভাবে সতর্ক থাকবো, শুধু আমি না, অন্যভাবে সতর্ক থাকবো। আপনি হচ্ছে আইন প্রণেতা, আপনি যখন এই ধরনের ভুল করেন তখন দেশের মানুষ কি শিখবে আপনার কাছ থেকে? না না, দেশি মানুষটা আমি বললাম যে আমি ভুল করেছি, সেটা আমি স্বীকার পেলাম, বুঝলেন তো, এখানে সন্দেহ নেই। অনলি থিং যে ব্যাপারটা যে না, আমি যেটা উদ্দেশ্য আইনটার পিছনে গোপন কক্ষে যাওয়ার উদ্দেশ্য হলো যে আপনি ভোট দিলেন কাকে, সেটা যেন না জানে মানুষ। আমি যদি জানে তাইলে ইনফ্লুয়েন্স হতে পারে,
ওই কাজটা যখন আমি করেছি তখন কিন্তু কেউ দেখেনি আমি কাকে ভোট দিচ্ছি, ওটা কেউ দেখেনি। দেখছে যে ওপেনে আমি ড্রপ করছি, সেটা আর কি। হাউবার আপনি গোপন কক্ষে যাননি, বাট বাইরে থেকে আমি হ্যাঁ, আমি বাইরে থেকেই আমি চেষ্টা করেছি যে মানুষের না দেখে, মানে বাইরে, মানে ব্যালট বক্সের আড়ালে, তো সেইটা হয়েছে। আর আমরা তো জানি ভোটের সময় অনেক সময় ঘটে জোর জবরদস্তি, আমাকে মানে ওই যে ব্যালট পেপারটা দেখিয়ে তারপরে ড্রপ করতে হবে, এইসব কাণ্ড কারখানা তো অনেক জায়গায় আগে ঘটছে। এবার হয়তো ঘটে নাই, এবার অত্যন্ত ভালো ইলেকশন ছিল জননেত্রী শেখ হাসিনার, ওনার বদৌলতে বা ওনার ইচ্ছায় যে পিওরলি। আপনাকে একটা শুনুন, কী বললো মানে আপনি তো আপনার বক্তব্য দিচ্ছেন, কমিশন পক্ষে কি বলা হয়েছে? কমিশনের পক্ষে আপনি এই যে অভিযোগ তারা বলছে যে আপনার বিরুদ্ধে কী অভিযোগ, ওখানে আপনার স্ক্রিনে ওই যে ভিডিওগুলো দেখানো হয়েছে যেগুলো বিভিন্ন চ্যানেলে প্রকাশ পেয়েছে, ঠিক না? মানে কমিশন অ্যাসেসমেন্ট করছে যে আমি কি অন্যায়টা করলাম। হ্যাঁ, সন্তুষ্ট আপনার একটাই? আমি এত ব্যাখ্যা দেই নাই, অল্প 1 মিনিট ব্যাখ্যা দিয়েছি, যেটা আমি মনে করি যে কমিশন সন্তুষ্ট। এখন কমিশনের ব্যাপারটা পুরো আমি বলতে পারবো না, কারণ ওনারা তো ওনাদের সিদ্ধান্ত নেবে। আমার কাছে মনে হয়েছে